আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। প্রিয় হজযাত্রী, উমরা পালনকারী এবং জিয়ারতকারীগণ, আপনারা সর্বোত্তম গন্তব্যে আগমন করেছেন এবং সর্বোত্তম লাভ অর্জন করেছেন। আপনাদের চলার পথ মঙ্গলময় হোক এবং আল্লাহর রহমত আপনাদের আচ্ছন্ন করে রাখুক। আপনাদেরকে অভিনন্দন পবিত্র দেশ, উজ্জ্বল ভূমি, সুরভিত পরিবেশ এবং পবিত্র স্থান মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারা জিয়ারতের জন্য। এ দুটি পবিত্র ও মর্যাদাপূর্ণ শহর, যেগুলো পরিদর্শনে আত্মা সৌভাগ্যবান হয়, অন্তর আন্দোলিত হয়, এ জায়গায় অবস্থান করে হৃদয় আনন্দের ঢেউয়ে ভেসে যায় ও প্রফুল্লতায় উজ্জীবিত হয় এবং এর বরকতে আল্লাহর বান্দারা প্রভূত কল্যাণ ও মুনাফা অর্জন করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি মসজিদ, মসজিদুল হারাম, আমার এই মসজিদ, এবং মসজিদুল আকসা ব্যতীত অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে না। বুখারী মুসলিমের হাদিস। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জায়গার জন্য সফর করা যায় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো আমার এই মসজিদ এবং প্রাচীন ঘর বাইতুল্লাহ। মুসনাদে আহমদের হাদিস। হে সম্মানিত হজ পালনকারী, উমরা পালনকারী ও জিয়ারতকারীগণ, নিশ্চয়ই আপনারা সুবাসস্থলে, রহমত অবতরণ স্থলে, বরকত নাজিলের স্থানে এবং কল্যাণের আধারে আছেন। যে ব্যক্তি আল্লাহর ঘর জিয়ারতের মনস্থির করবে এবং হজের ইহরাম পরিধান করবে, অতঃপর কোনো ধরনের অশ্লীল, অন্যায় এবং পাপের কাজে লিপ্ত না হয়ে হজ সম্পাদন করবে, তার অতীতের পাপসমূহ মোচন করে দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো এবং অশ্লীল ও পাপাচার থেকে বিরত থাকলো, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে আরও বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা থেকে আরেক উমরা উভয়ের মধ্যবর্তী সময়ের জন্য গুনাহের কাফফারা, আর আল্লাহর কাছে কবুল হজের প্রতিদান কেবলমাত্র জান্নাত। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। হে সম্মানিত হজ পালনকারীগণ, উমরা পালনকারীগণ, জিয়ারতকারীগণ, আপনারা হারামাইন শরীফাইনের পবিত্রতা রক্ষা করে চলুন। এ দু ঘরের সম্মান বজায় রাখুন, এর মর্যাদার প্রতি লক্ষ্য রাখুন এবং যা ইবাদত বন্দিগিতে ব্যাঘাত ঘটায় তা থেকে বিরত থাকুন। আর অন্যায় তর্ক থেকে বিরত থাকুন। পারস্পরিক বিরোধ, ঝগড়া, বিচ্ছিন্নতা, বিতর্ক, মতভেদ ও বিভেদ থেকে দূরে থাকুন। আপনারা হজকে বিরোধ, বিতর্ক, ঘৃণা ও শত্রুতার চারণ ক্ষেত্রে পরিণত করবেন না। তিরস্কার, গালাগাল, স্লোগান, পক্ষপাত ও দলাদলির স্থানেও পরিণত করবেন না। মহান আল্লাহ বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। অর্থাৎ হজ হয় সুবিদিত মাসগুলোতে, তারপর যে কেউ এ মাসগুলোতে হজ করা স্থির করে, সে হজের সময় স্ত্রী সম্ভোগ, অন্যায় আচরণ ও কলহ বিবাদে জড়াবে না। হে হজে আগন্তুক ব্যক্তি, ইহরাম বাঁধা ও বাইতুল্লাহতে গমনের পূর্বেই হজের বিধান সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করুন এবং আপনার অজানা বিষয়গুলো সম্পর্কে আলেমদেরকে জিজ্ঞেস করে নিন। অনেক হজ আদায়কারী রয়েছেন যারা হজের বিধান অবগত না হয়ে হজ শুরু করেন এবং সঠিকভাবে তা সম্পন্ন করেন না। ফলে হয়তো তারা হজের কোনো রুকন ছেড়ে দেন, কোনো শর্ত বাদ দেন, অথবা কোনো ফরজ পালনে অবহেলা করেন বা কোনো নিষিদ্ধ কাজে লিপ্ত হন ও যা থেকে বিরত থাকা উচিত তা করে ফেলেন। অথচ আল্লাহ হজ ও উমরা পালনকারীকে পরিপূর্ণরূপে এর কার্যাদিয়ায় পালন করতে আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ও আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আর তোমরা হজ ও উমরা পূর্ণ করো আল্লাহর উদ্দেশ্যে। অর্থাৎ তোমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো অবহেলা না করে ও ঘাটতি না রেখে হজ ও উমরার যাবতীয় বিধিবিধান পরিপূর্ণভাবে আদায় করো। সুতরাং আপনারা হজ শুরু করবেন যখন তা পরিপূর্ণভাবে পালন করবেন। যখন হজের কার্যাদি আরম্ভ করবেন তখন সুন্দরভাবে শেষ করবেন। যখন সৎ আমলের সূচনা করবেন তা নিপুণভাবে সম্পন্ন করবেন। আল্লাহর সম্মানিত ঘরের হজ আদায়কারীগণ এবং সর্বশ্রেষ্ঠ ব্যক্তির মসজিদ তথা মসজিদে নববীর জিয়ারতকারীগণ, নিশ্চয়ই এই পবিত্র ভূমি আল্লাহর একত্ববাদ ও তার ইবাদতের উপর প্রতিষ্ঠিত, যিনি একক, তার কোনো শরিক নেই। মহান আল্লাহ বলেন, আর স্মরণ করুন যখন আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম ঘরের স্থান, তখন বলেছিলাম, আমার সাথে কোনো কিছু শরিক করবেন না। সুতরাং আপনারা সনদযুক্ত আলোকিত সুন্নাহসমূহ আঁকড়ে ধরুন। বিদআত ও নব আবিষ্কৃত বিষয়গুলোর ব্যাপারে সতর্ক হন। মৃতদের কাছে মাথা নত করবেন না। মৃত ধ্বংসাবশেষের কাছে আরোগ্য কামনা করবেন না। কবরের মাধ্যমে বরকত অন্বেষণ এবং আরোগ্য লাভের আশা করবেন না।
কবরে খাদ্যদ্রব্য, শস্যদানা, অর্থকড়ি, তসবিহ দানা, পোশাক পরিচ্ছদ নিক্ষেপ করবেন না। মৃতদের নিকট সাহায্য চাইবেন না, তাদের কাছে অভাব পূরণ করতে এবং বিপদ থেকে মুক্তি পেতে প্রার্থনাও করবেন না, বরং এক আল্লাহ তাআলার কাছে সকল প্রয়োজন, আকাঙ্ক্ষা ও দাবি পেশ করুন। প্রতারক, রসিকতাকারী ও কুসংস্কারে বিশ্বাসী ব্যক্তির অনুসরণ করা থেকে সাবধান থাকুন। মহান আল্লাহ বলেন, তিনিই আল্লাহ তোমাদের রব, আধিপত্য তারই, আর তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তারা তো খেজুর আটির আবরণেরও অধিকারী নয়। তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের ডাক শুনবে না, এবং শুনলেও তোমাদের ডাকে সাড়া দেবে না। আর তোমরা তাদেরকে যে শরিক করেছ তা তারা কিয়ামতের দিন অস্বীকার করবে। সর্বজ্ঞ আল্লাহর মতো কেউ আপনাকে অবহিত করবে না। প্রিয় হজযাত্রী, উমরাকারী ও দর্শনার্থীগণ, দেয়াল, দরজা ইত্যাদির মাঝে বরকত তালাশ করবেন না। মিম্বার বা মিহরাবকে বরকতের নিয়তে স্পর্শ করবেন না। গুহা, পাহাড়, শিলা বা পাথরের মাধ্যমে বরকত চাইবেন না, কারণ জড় পদার্থ থেকে বরকত অনুসন্ধান করা যায় না। তবে হাজরে আসওয়াদ স্পর্শ করা ও চুম্বন করা শরীয়ত সম্মত, আর রুকনে ইয়ামানিকে শুধু স্পর্শ করা শরীয়ত সিদ্ধ, চুম্বন করা নয়। এই দুটি ছাড়া বাইতুল্লাহর কোনো কিছু স্পর্শ করা বা চুম্বন করা শরীয়ত সিদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা স্পর্শ করেছেন আমরা তা স্পর্শ করব, এবং যে কাজ করা থেকে বিরত থেকেছেন আমরা তা থেকে বিরত থাকব। তবে যে কেউ চাইলে মুলতাজিমে, যা হাজরে আসওয়াদ এবং কাবার দরজার মাঝামাঝি অবস্থিত, এসে তাতে তার বুক, মুখ, হাত ও হাতের কবজি রেখে আল্লাহর কাছে দোয়া করতে এবং তার প্রয়োজনের কথা ব্যক্ত করতে পারে, ধাক্কাধাক্কি ও কাউকে কষ্ট না দিয়ে, কেননা তা কতিপয় সাহাবীর আমল থেকে প্রমাণিত। প্রিয় হজযাত্রী, উমরা পালনকারী ও দর্শনার্থীগণ, দুর্বল, নারী, বয়স্ক এবং দুস্থ ব্যক্তিদের প্রতি রহম করুন। তাদেরকে ধাক্কা দেবেন না, কষ্ট দেবেন না, তাদের জন্য পথ প্রশস্ত রাখুন, তাহলে আল্লাহ আপনাদের জন্য পথ প্রশস্ত রাখবেন। কোমল আচরণ করুন, ধীরে চলুন, নম্রতা অবলম্বন করুন, পরস্পরকে ক্ষমা করুন, ভিড় এড়িয়ে চলুন, ধীরস্থিরতা অবলম্বন করুন, ভয় অনুভব করুন, সহনশীলতা লালন করুন। পথ হারানো ব্যক্তিকে পথ দেখিয়ে দিন, দুর্বল ও অভাবীকে সহায়তা করুন। বেশি বেশি তওবা করুন, ইস্তিগফার করুন, বিনয়তা, অক্ষমতা, অনুশোচনা, অভাব, অবশ্যতা প্রকাশ করুন। স্থানের মর্যাদা ও সময়ের মহত্বের কথা স্মরণ করুন, তাহলে আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করবেন, সন্তুষ্ট চিত্তে ক্ষমা করবেন, হজ ও সাধনাকে কবুল করবেন, পাপ রাশিকে ক্ষমা করবেন এবং আপনাদের হজকে মকবুল হজ হিসেবে গণ্য করবেন। হে মুসলিমগণ, আল্লাহর অনুগ্রহে হারামাইন শরীফাইনের খাদেম ও তার ক্রাউন প্রিন্সের নিকট থেকে এ দুই পবিত্র মসজিদ দুর্দান্ত, সর্বোচ্চ ও পর্যাপ্ত যত্ন ও পরিষেবা পেয়েছে। তাই হজযাত্রীদের নিরাপত্তা, শান্তি, স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্যের জন্য নানা প্রচেষ্টা, বাহিনী নিয়োগ সহ ভিড় নিয়ন্ত্রণের নির্দেশনা প্রদান করা হয়েছে। সুস্পষ্ট সুশাসনের অধীনে ব্যাপক নিরাপত্তা, চমকপ্রদ স্থিতিশীলতা, বিদ্যমান ন্যায় বিচার ও প্রচুর কল্যাণের আওতায় পবিত্র মক্কা ও মদিনার পুনর্গঠন ও উন্নয়ন সাধিত হয়েছে, যা পূর্ববর্তী সময়ের চেয়ে অতুলনীয়। প্রতি বছর হজযাত্রী সংখ্যা নির্ধারণ করা শরীয়ী নীতি ও জনস্বার্থের দাবি, যাতে হজের সময় ভিড়ের ক্ষতিকারক প্রভাব, বিশৃঙ্খলা ও অনিয়ম রোধ করা যায়। সুতরাং হজ পারমিট সংগ্রহ করে হজ করতে হবে। যে ব্যক্তি সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে হজ পারমিট না পায়, সে অনুমতি না পাওয়া পর্যন্ত তার হজ বিলম্বের জন্য ওজরগ্রস্ত বিবেচিত হবে। কাজেই যারা নিয়ম ভঙ্গ করছেন, অবৈধ পথ অবলম্বন করছেন এবং বিনা ইহরামে মিকাত অতিক্রম করছেন, আপনারা কোন হজ করতে চান? কিসের সওয়াবের আশা করেন? তাই এসব নিন্দনীয় ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাজ থেকে বিরত থাকুন এবং মিথ্যা ও তুচ্ছ অজুহাত ব্যবহার করা থেকে সাবধান থাকুন। বিবেক, চিন্তাভাবনা ও অন্তর্দৃষ্টি দিয়ে দেখুন, তাহলে সরকারের এই সিদ্ধান্তের হিকমত, এর মহান উপকারিতা ও সুফল জানতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো কাজের তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।